ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি তিনি বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, তিরমিজির মধ্যে তিনি বাব কায়েম করেছেন শবে বরাত সম্পর্কে। ইমাম ইবনে মাজা তিনি ইবনে মাজার মধ্যে শবে বরাত সম্পর্কে বাব কায়েম করেছেন। ইবনে মাজা তিনি শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো। ইমাম তিরমিজি শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো। ইমাম মুসলিম শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি ভারত উপমহাদেশের মধ্যে যদি সনদ সহকারে হাদিস না নিয়ে আসতো কোনো মুহাদ্দিসে পয়দা হতো না। এই উপমহাদেশের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো এত বড় মুহাদ্দিস কিয়ামতের আগ পর্যন্ত কোনো মা এত বড় মুহাদ্দিস আর জন্ম দিবে কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এবার আসেন খাজা গরিবে নওয়াজ হাদিস সম্পর্কে এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। 1400 বছর পর্যন্ত বড় বড় ইমামদের তালিকা আপনাদের সামনে ধরায়া দিলাম। কেউ যদি বলে হুজুর আপনি আবার কিতাব খুলে দেখেন, আল্লাহি আমি খোদার কসম করে বলছি রে বাবা, এখান থেকে চ্যালেঞ্জ করে গেলাম, একটা কথাও আমার মন মস্তিষ্ক প্রসূত বলছি না, এমন কোন মায়ের সন্তান কেউ যদি চ্যালেঞ্জ করে দেখতে চায় আমি বলে দিলাম আজকের এই বানসারামপুরের জমিনে এই কলবের যেই এলেম আছে ইনশাআল্লাহ আবার মুর্শিদ কেবলার চরণ ধুলির উসিলায় ইনশাআল্লাহ এই কলবের এলেম দিয়ে আজকে আমি যদি চাই যে কেউ যদি এই দলিল চাই ইমাম যাদের নাম বললাম তাদের কিতাবে আছে কিনা ইনশাআল্লাহ মুর্শিদ কেবলার চরণ ধুলির উসিলায় এই দলিলগুলা ইনশাআল্লাহ দিতে পারবো। শুধু আমি দিতে পারবো তা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যত আলেম আছে সকলেই শবে বরাত সম্পর্কে দলিল দিতে পারে। জবানগুলি কি একবার কি বলবেন না মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে জানায়া দেয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর জিকির করে আমার আল্লাহ বান্দাকে রহমত দিয়া পরিপূর্ণ করে দেয়। আর আমার নবী জানায়া দেয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, আম্বিয়ায়ে কেরামের জিকির করা আলোচনা করা হলো ইবাদত। আর আউলিয়ায়ে কেরামের আলোচনা যে মজলিসের মধ্যে হয়, আউলিয়ায়ে কেরামকে যেই জায়গার মধ্যে স্মরণ করা হয়, আউলিয়ায়ে কেরামের আলোচনাটা হলো গুনাহ মাফের কাফারা। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও আমার বন্ধুরা, এই মাসটা শাবান মাস চলতেছে, তারপরে রমজান মাস। আমার কাছে বলা হলো যেন আমি অল্প সময়ের ভেতরে আলোচনা শেষ করি, কয়েকটা বিষয়ে কথা বলি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা হলো শবে বরাত। কি বরাত? শবে বরাত। এই সম্পর্কে কয়েকটা কথা বলবো, না আপনারা শুনবেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে শবে বরাত নিয়ে অনেকের সুলকানি আছে না নাই? আমি কাউকে গালি দিচ্ছি না, আবার মুর্শিদ কেবলা এটা পছন্দ করে না কাউকে গালি দেওয়া। মুর্শিদ কেবলার নির্দেশ হলো কোরআন সুন্নাহ থেকে কথা বলা। কারণ হলো আমরা যুগ যুগ ধরে এই শবে বরাত পালন করে আসছি। আল্লাহর নবী নিজে শবে বরাতের রাত্রে ইবাদত করছেন, কবর মুবারক রওজা মুবারক জিয়ারত করছেন, কবর শরীফ জিয়ারত করছেন। সুনানে তিরমিজির কিতাব সাক্ষী। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত রাত্রিতে শবে বরাতের রাত্রিতে ইবাদত করেছেন। নবীজির পরে সাহাবায়ে কেরাম সমস্ত রাত্রি ইবাদত করেছেন। এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন সাইয়েদুনা সিদ্দিক আকবর, হাদিস বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল, হাদিস বর্ণনা করেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হাদিস বর্ণনা করেছেন হযরতে উসমান, হাদিস বর্ণনা করেছেন মুহাদ্দিস সাহাবিয়া আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 5000 এর অধিক হাদিস যার থেকে বর্ণনা হয়েছে। সাহাবায়ে কেরামের পরে হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ তাবিঈনগণ তারা শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। তাবিঈদের পরে আপনি যুগ যুগ ধরে আসেন, হুজুর সাইয়েদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি শবে বরাতের কথা বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে একবার নয় দুইবার নয় 75 বার কামলেওয়ালা নবীকে স্বপ্নে দেখেছেন। যেই নবীকে একবার স্বপ্নে দেখলে গো আমার নবী জানায় দেই রে উম্মত
লা তামাসুন নারু মুসলিমা, আমার কোন উম্মত যদি আমি নবীকে একবার স্বপ্নে দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে কি একবার বলা যায় না সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলি মারহাবা। ভাইজান চলে আসছেন, আলোচনা শেষ করে দিচ্ছি, শুধু মূল মূল নামগুলা বলে দিয়ে যাচ্ছি। এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন মায়ের সন্তান নাই। আমি মুর্শিদ কেবলার চরণ ধুলি নিয়ে এখানে বলে যাচ্ছি, আপনাদের এলাকার মেহমান, এই এলাকার জন্য আমি প্রথম বলল শবে বরাত সম্পর্কে কথা বলতে। আমি অযোগ্য মানুষ, কিন্তু মুর্শিদ কেবলার চরণ ধুলি নিয়া দাদা হুজুর কেবলা আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি, আমার মুর্শিদ কেবলা মাহবুবুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর চরণ ধুলি নিয়া বলছি, এই এলাকা নয় গোটা বাংলার প্রত্যেকটা আলেমকে চ্যালেঞ্জ করলাম, এমন কোন মায়ের সন্তান নাই যে শবে বরাতের হাদিসকে অস্বীকার করতে পারে। কারণ 1400 বছর পর্যন্ত যত বিশ্বের মধ্যে যত বড় বড় আলেম ছিল, মুহাদ্দিস ছিল, সকলেই শবে বরাত পালন করেছেন এবং শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। যুগের প্রত্যেক ইমাম শবে বরাত মানলো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বড় বড় মুহাদ্দিস সাহাবীগণ, বড় বড় ইমামগণ যেখানে শবে বরাত পালন করছে, আমরা শবে বরাত সেই শবে বরাত পালন করতে চাই কি চাই না? এবার আসেন সামনের দিকে যাই। আমার বাবাজিরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি তিনি বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, তিরমিজির মধ্যে তিনি বাব কায়েম করেছেন শবে বরাত সম্পর্কে। ইমাম ইবনে মাজা তিনি ইবনে মাজার মধ্যে শবে বরাত সম্পর্কে বাব কায়েম করেছেন। ইবনে মাজা তিনি শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো, ইমাম তিরমিজি শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো, ইমাম মুসলিম শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শবে বরাত সম্পর্কে হাদিস পাইলো। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি ভারত উপমহাদেশের মধ্যে যদি সনদ সহকারে হাদিস না নিয়ে আসতো, কোনো মুহাদ্দিসই পয়দা হতো না। এই উপমহাদেশের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো এত বড় মুহাদ্দিস কিয়ামতের আগ পর্যন্ত কোনো মা এত বড় মুহাদ্দিস আর জন্ম দিবে কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এবার আসেন খাজা গরিবে নওয়াজ হাদিস সম্পর্কে, এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। 1400 বছর পর্যন্ত বড় বড় ইমামদের তালিকা আপনাদের সামনে ধরায়া দিলাম। কেউ যদি বলে হুজুর আপনি আবার কিতাব খুলে দেখেন, আল্লাহি আমি খোদার কসম করে বলছি রে বাবা, এখান থেকে চ্যালেঞ্জ করে গেলাম, একটা কথাও আমার মন মস্তিষ্ক প্রসূত বলছি না। এমন কোন মায়ের সন্তান কেউ যদি চ্যালেঞ্জ করে দেখতে চায়, আমি বলে দিলাম আজকের এই বানসারামপুরের জমিনে এই কলবের যেই এলেম আছে, ইনশাআল্লাহ আবার মুর্শিদ কেবলার চরণ ধুলির উসিলায় ইনশাআল্লাহ এই কলবের এলেম দিয়ে আজকে আমি যদি চাই যে কেউ যদি এই দলিল চাই, ইমাম যাদের নাম বললাম তাদের কিতাবে আছে কিনা, ইনশাআল্লাহ মুর্শিদ কেবলার চরণ ধুলির উসিলায় এই দলিলগুলা ইনশাআল্লাহ দিতে পারবো। শুধু আমি দিতে পারবো তা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত আলেম আছে সকলেই শবে বরাত সম্পর্কে দলিল দিতে পারে। জবানগুলি কি একবার কি বলবেন না মারহাবা? এবার আসেন দুইটা হাদিস শোনায়া দেই। আলোচনা আমি লম্বা করব না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বিস্তারিত আলোচনা করেছেন, ওই দিকেও আমি যাব না। হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক তিনি বুনিয়াতুত তালিবিনের মধ্যে এত বিস্তারিত আলোচনা করছে, এত হাদিস আছে, কয়টার কথা কমো? মারহাবা কি বলবেন না? একখানা হাদিস আপনাদের সামনে বলছি। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর জামাতা, যার স্ত্রী মানে আমাদের আম্মা জান ফাতেমাতুজ জোহরা, যিনি জান্নাতের সরদারিনী, এবং মাওলা আলীর দুইজন সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তারা হলো জান্নাতের যুবকদের সরদার। আম্মা জান ফাতেমা আল্লাহর নবীর কন্যা, যেই কন্যাকে মাওলা আলীর কাছে বিবাহ দিছে 10 বছর বয়সে মাওলা আলী। আমার কথা শুনতেছেন নি? একবার সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলা জানা
জানার দরকার আছে না নাই? 10 বছর বয়সে আল্লাহর নবী আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার চাচা আবু তালেবের কাছ থেকে চেয়ে এই মাওলা আলীকে নিজের হুজরার মধ্যে নিয়ে এসেছেন। বালকদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে মাওলা আলী। মারহাবা কি বলবেন না? এই মাওলা আলী যিনি 10 বছর বয়স থেকে আমার নবীর কদমে ছিল, আমি আপনাদের কাছে জানতে চাই মাওলা আলী হাদিস বেশি বুঝে না এই যুগের পুণ্যে মৌলবী বেশি বুঝে? জবান খুলে কয় না রে। কারণ যার ব্যাপারে মায়ার নবী নূরের নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর আর আমার আলী হইল এলেমের দরজা। জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? এটার বিশাল কাহিনী আছে, আমি ওইদিকে যাব না। মাওলা আলী বলতেছে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী থেকে হাদিস, যিনি বেলায়েতের সম্রাট। বাবাকে আরেকটা কথা কইলাম উনি আলমে মারিফাতের কথা। তায়েফের জমিনে তায়েফ যুদ্ধের সময় আল্লাহর নবী সহিহ হাদিস সিয়াসিত্তার হাদিস মাওলা আলীর আল্লাহর নবী ডাইকা আনছে। আয়না মাওলা আলীর কানে কানে আল্লাহর নবী কথা বলতেছে। এই আওয়াজে মানি না? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর আয়না গো, আমার নবী কানে কানে কথা কয়। ওই দিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর জামাতা আলীর সঙ্গে, আল্লাহর নবীর চাচাতো ভাই জামাতা আলীর সঙ্গে গোপনে গোপনে নবীজি কি কথা কয় আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নবী আলীর সঙ্গে কথা বলতেছে, সাহাবায়ে কেরাম এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে। আমার নবী জানে কি জানে না? এটাই মানে আওয়াজ হলো না, জোরে বলেন জানে কি জানে না? আমার নবী জানে। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো 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 শোনো, আলীর সঙ্গে তোমরা মন্তব্য না, এটা মন্তব্য করলে ঈমান চলে যাবে, মানে এটা তাদের মনের মধ্যে একটা আনন্দ থাকে না। যেমন একটা কথা থাকে না, মুর্শিদ কেবলা ওরে বেশি ভালোবাসে, কি জানি বলতেছে আল্লাহ জানে। মুর্শিদ কেবলা যদি আমার সঙ্গে একটু কথা বলতো, তারে কেন বেলায়েতের সম্রাট বলা হয়? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেয়া কই শোনো শোনো শোনো, আলীর সঙ্গে আমি নবী রহমাতুল লিল আলামিন কথা বলি না, সরাসরি আমার আলীর সঙ্গে আমার আল্লাহ নিজে কথা কয়। সরাসরি কথা কয়ের কারণ নবীজির জবান এটা আল্লাহর জবান। নবীজিরে যা বলতে বলে তাই বলে হাকিকত হাকিকত। জুড়ে কি মারহাবা বলবেন না? তার মানে এই মাওলা আলীর কানের মধ্যে কথা বলে, স্পষ্ট সহিহ হাদিস, কেউ এটাকে জাল প্রমাণ করতে পারবে না। সিয়াসিত্তার হাদিস মাওলা আলীর কানের মধ্যে কথা কয় মানে তার কলবের মধ্যে ইলমে মারিফতের নূর আল্লাহর নবী ঢেলে দিচ্ছিল। এই আলী থেকে হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। মাওলা আলী বলেন আমার নবী নবুয়তের জবানে জানায়া দেয় যে যখন শবে বরাতের রাত্র আসে, সব শব্দটা হলো ফার্সি শব্দ। শবে বরাত অর্থ হলো ভাগ্য রজনী, বরকতপূর্ণ রজনী। আরবিতে বলা হয় লাইলাতুন, লাইলাতুল বরাত মানে বরকতপূর্ণ রজনী। আর কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কথা বুঝছেন নি? এখন কই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে শবে বরাতের কথা নাই। ভাই কোরআন হইল আরবি, হাদিস হইল আরবি, সব শব্দ হইল ফার্সি। শবে বরাত ফার্সি শব্দ কি কোরআন হাদিসে আসবে নি? কারণ শব্দ তো ফার্সি, এটা তো আরবি হইলে না কোরআনে আইতো। কোরআনের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস আরবিতে আসছে লাইলাতুল বরাত, আর এটাকে ফার্সি ভাষায় উপমহাদেশের মধ্যে বলা হয় শবে বরাত। মারহাবা বলবেন না? বুঝছেন নি? এই ফার্সিতে হইলো সব, এটা ফার্সি শব্দ, কোরআন হাদিসের মধ্যে শব্দ আসছে। এই যে নবীজি বলতেছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান মানে 14 তারিখ দিবাগত রাত্র, শাবানের 15 তারিখের রাত্র। এই রাত্রটা যখন আসে ফাকুমু লাইলাহা তোমরা রাত্রি বেলায় ইবাদত করো, ওয়াসুমু নাহারহা তোমরা দিলের বেলায় রোজা রাখো। বলছে কে? নবীজি বলছে কে? নবীজি বলছে দিনের বেলা রোজা রাখার জন্য, রাত্রে ইবাদত করার জন্য। কেন কেন? এবার মায়ার নবী জানায় দেই উম্মত উম্মত, কারণ হলো ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আমার আল্লাহ এই শাবানের 14 তারিখ মানে 15 তারিখের রাত্রে আল্লাহর আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ চলে আসে মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন
আল্লাহর রহমত প্রথম আসমানে চলে আসে। চলে আসার পরে কি হয় জানেননি? আল্লাহ কি করতে থাকে? আল্লাহ দেখেন বান্দার প্রতি কত দয়াবান। ইলা সামা ইদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসে। এবার আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডাকতে থাকে, ফায়াকুলু, আল্লাহ বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকুন ফারজুকহু, কে আছো রিজিকের অভাব, তোমার রিজিকের অভাব, টাকা পয়সার অভাব, আজকে রাত্রে চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করে দেব। আলা কাদা, আল্লাহ এরকম ভাবে ডাকতে থাকে হাত্তা ইয়াতলাউল ফাজর, রাওয়াহু ইবনু মাজাহ, ফজর পর্যন্ত। আরেক রিওয়ায়াত মতে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, কার আছো রিজিকের অভাব, আমি তোমার রিজিক দিব। কে আছো জীবনে গুনাহ করছো, আজকে ক্ষমা চাও, জীবনের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবের মধ্যে, অভাব দূর করে দিব। কে আছো টেনশনের মধ্যে, আমি টেনশন দূর করে দিব। আমার আল্লাহ ডাকতে থাকে। বলছে আমার নবীজি, কোরআনের মধ্যেও আল্লাহ নিজে বলে দিয়েছেন এই বরকতপূর্ণ রজনীর ব্যাপারে। তাফসীর জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছে এই বরকতপূর্ণ রজনী হলো লাইলাতুল বরাত, আর আরেকটা হলো লাইলাতুল কদর। বরকতপূর্ণ রজনী হলো শবে বরাতের রাত্র, আর আরেকটা হলো শবে কদরের রাত্র, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্র। এই দুটোটা রাত্র অত্যন্ত বরকতপূর্ণ রজনী। এখন শবে বরাত পাইলাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, তাইলে এখন বলেন আপনার কোরআন হাদিসের মধ্যে অস্তিত্ব আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? তিরমিজি শরীফের আরেকখানা হাদিস আমি শুনিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। যিনি হলেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা কি বলবেন না? আলোচনা স্পিডে করতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানায়া দেয়, ওহো নবীর উম্মত, একদিন আমি রাত্রি বেলায় কম্বলের নিচে শুয়েছিলাম, হঠাৎ করে, তিরমিজির হাদিস বলছি, তিরমিজির হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করছেন, হঠাৎ করে মধ্যরাত্রিতে আমার ঘুম ভেঙে গেল। উঠে আমি দেখলাম আল্লাহর নবী আমার কম্বলের নিচে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন রাত্রি বেলায় খুঁজতেছিলাম, হাতে দেখি মায়ার নবী কম্বল মোবারকের নিচে নাই। আল্লাহর নবী কোথায় গেল, কোথায় গেল? আম্মা জান আয়েশা খুঁজতেছে আমার নবীকে, খুঁজতে খুঁজতে যায় আল্লাহর নবী যায় দেখে জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা দেখে দয়াল নবী দুই হাত বাড়ায়া উম্মতের মায়ায় কাঁদতেছে। আম্মা জান আয়েশা মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কবরবাসী সমস্ত মুমিনের জন্য কান্দে, উম্মতের মায়ায় কান্দে। আম্মা জান আয়েশা যখন আল্লাহর নবীর পিছনে গেছে, দয়ার নবীজির মুনাজাত উনি শেষ করে আল্লাহর নবী ফিরে আম্মা জান আয়েশার দিকে মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা তুমি কি ভাবছো আল্লাহ এবং তোমার রাসূল তোমার উপরে জুলুম করছে? সুবহানাল্লাহ কইবেন না? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূল, আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি আপনি অন্য কোন স্ত্রীদের ঘরে আজকে চলে গেছেন। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, না না, আমি অন্য কোন স্ত্রীদের বিবিদের ঘরে যাই নাই। জানোনি আজকে আমি কেন জান্নাতুল বাকি শরীফের মধ্যে চলে আসছি? আজকে এমন একটা রজনী গো, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ ক্ষমা করেন, এবং এই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, কিছু কিছু ব্যাখ্যাকার লিখেছেন 20,000 ছাগল ছিল, কেউ বলছে আরো অধিক ছাগল ছিল। এই ছাগল যতগুলা আছে, ছাগলের যতগুলা পশম আছে, এই পশম পরিমাণ অথবা তার চাইতে অধিক পরিমাণের উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে শবে বরাত কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? জবান খুলে বলতে হবে আছে না নাই? তাইলে যারা বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই, আমরা কি তাদের পক্ষে আসিনি? নবীজি নিজে সমস্ত রাত্র ইবাদত করছে, উম্মতরে বলছে ইবাদত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা সত্য আকীদা। মারহাবা কি বলবেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে কোনো ধরনের সমস্যা আসেনি? জবান খুলে বলতে হবে কোনো সমস্যা আসেনি। তাইলে আমরা শবে বরাত পালন করতে চাই কি চাই না?
জবান খুলে বলেন চাই কি চাই না? সেই জন্য আশিক হুজুর কি বলছে, আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। একটু হাতটা তুলে বলা যাবে নি? বলেন না, আসিয়াছে লাইলাতুল, আমার আল্লাহ কিন্তু দেখতেছে, আমার নবী দেখতেছে, একটু কষ্ট করেন বাবা, হাতটা একটু তুলে লারা দিয়ে বলেন না, আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। নবী পুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা রাখছেন বেশি শাবানে, নবী শাবানে, তাই তো পালন করি শবে বরাত, বলো তাই তো পালন করি শবে বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার সকলে জবান খুলে বলেন ইয়া আলী ওয়ালি আল্লাহ। তাইলে আমরা শবে বরাতের রাত্রি ইবাদত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন শবে বরাতের ইবাদত করতে চাই কি চাই না? নফল রোজা বেশি বেশি করে রাখতে চাই কি চাই না? ঘোষণা দিয়েছে এক নম্বরে আল্লাহ, দিয়েছে নবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী 1400 বছরের যুগ যুগ ধরে সমস্ত আইম্মায়ে কেরাম শবে বরাত সম্পর্কে বলছেন, আমরা পূর্ববর্তী ইমামদের কথা মানতে চাই কি চাই না? আমরা কোনো মোল্লার কথা মানবো না, যুগের ইমামদের কথা, নবীর কথা, সাহাবায়ে কেরামদের কথা মানবো, নবীর কথা, সাহাবায়ে কেরামদের কথা মানবো, এবং আল্লাহর ওলিরা যেটা বলে সেটা মানার চেষ্টা করব।